প্রথম যে প্রতিবেশীর কথা কান দেওয়ার মতো মাইন্ড আমার নাই। যখন কমপ্লিট হবে তখন ওই অবশ্যই ওরা পজিটিভ কথা বলবে আশা করি আর কি। মোটামুটি এই গ্রামে আমি ভাইরাল এই গাড়ির জন্য। আলহামদুলিল্লাহ ভালো পাইছি, যেটা বলছে এটা দিছে, মোটামুটি স্যাটিসফাইড। ইনশাল্লাহ আশা করি বাকি কাজটা ভালো হবে। আর এখন পর্যন্ত কোনো উপকার লুকোচুরি বা কোনো কিছু আমি এখনো দেখি নাই। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের একটা প্রজেক্ট যেটা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া গোলখার আখাউড়া দরখা ইউনিয়ন, এটা বিবাড়িয়া বিবাড়িয়া মানে ব্রাহ্মণবাড়িয়া, অনেকেই হয়তো কনফিউজ হয়ে যাবেন। 3D ভিউটা অনেক সুন্দর আসছে, কিছু এক্সট্রা ডিজাইন আমরা করে দিছি। এক্সট্রা ডিজাইনটার এটা আলাদা আসে, আলাদা কস্টিংয়ে করে নিতে হয়। এটা একটা ডুপ্লেক্স বাসা, যেটাতে ফার্স্ট ফ্লোরে 700 স্কোয়ার ফিট। দেখুন, লিভিং এরিয়া, বারান্দা, বেডরুম 2টা, বাথরুম 1টা, আর লিভিং এরিয়া। তো আমরা একটু প্রজেক্টে যাব, আসুন। 700 স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোর। এটা কি 2 ফ্লোর একসাথে কমপ্লিট করবে নাকি? ইনশাআল্লাহ। টোটাল হলো 1582 স্কোয়ার ফিটের বাসা। তার নিচে আসতেছে 700 স্কোয়ার ফিট, আর বাকিটা উপরে আসতেছে। সো নিচে আমাদের 700 স্কোয়ার ফিট, টোটাল আসতেছে হলো 1582 স্কোয়ার ফিট। আসুন আমরা একটু দেখি আসলে আমাদের যে কাজগুলো কোন টাইপের হয়, এটাতে অনেক দর্শক ভাইদের ক্লিয়ার ধারণা একটা চলে আসবে। যে অনেক ভাই বলেন যে কলাম নাই, পিলার নাই। আসলে যে দেখতে পাচ্ছেন আমাদের কর্নারে 3টা রড। সো আমাদের আসলে স্ট্রিপ, আমরা যেটা স্ট্রিপ বা রিং বলি, সেটা আমাদের লাগে না। এই কারণে আমাদের ব্লকগুলো হেভি কোয়ালিটির, হাই কোয়ালিটির, এবং এখানে টেনশন কম আসে বিধায় আমরা রিং ব্যবহার করি না। ইন্ডিভিজুয়াল যে রডগুলা, এটা আমাদের লোডটা নিয়ে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই কলাম হিসেবে একদম ফাউন্ডেশন থেকে নিচে থেকে উপর পর্যন্ত চলে আসছে। টিন শেড বাড়ি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, মাল্টি কালার, অনেকগুলো কালার ব্যবহার করা হয়েছে। আমরা একটু এখানে দেখার চেষ্টা করব যে আমাদের বন্ড বিমটা কিভাবে কাজ করে। এখানে একটু প্রবলেম আছে। প্রবলেম হলো আর একটু ডাউন যাবে, ব্লকের নিচে যাবে, আর একটু এখানে করে আর একটু নিচে যাবে। রডগুলো একদম টপে চলে আসছে, ক্লিয়ার কাভার নাই। দেখো এখানে হালকা ক্র্যাক মনে হচ্ছে, হয়তো ওদিক যায় আছে, কিন্তু এটা কাটিং কম হচ্ছে। আর একটু বেশি কাটিং করে, মানে একটু বেশি ডিপে যায়, নিয়ে নিচে দেবো। উপরে যাতে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি যাতে থাকে, 1 ইঞ্চি রাখার চেষ্টা করবা। আচ্ছা, ওখানে এরকম হলো কেন? ওকে দরজা হলে আমাকে বিম দিতেই হবে। এখানে কাইটা আবার রড দেবে, এর ভিতরে ঢোকায় দেবা। হ্যাঁ, এটা কাটে দিবা, এটা ভেঙে ফেলে এর সাথে হুক করে দিয়া হুক মারে দিয়ে রড দিয়ে দিবা। মানে আমাদের দরজা হোক, জানালা হোক, চতুর্দিক দিয়ে রডের ঢালাই থাকবে। ওপেনিংয়ে রডের ঢালাই দেওয়া বাধ্যতামূলক। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, কাজের ফিনিশিং এখন ঠিক আছে, উপরে আসে আরও ভালো হতে হবে। জয়েন্টগুলো, নিচের জয়েন্টগুলো 10 mm থাকতে হবে। তোমার ইঞ্জিনিয়ার কি বলছিল? এই যে 12 মিলি রডতে যে মশলা দেওয়া যায়, হ্যাঁ, মানে ওইটা 12 মিলি রড দিয়ে মশলা বানলে কি সুবিধা, মানে সব জায়গায় মশলাটা সমান লেভেলের থাকে। হ্যাঁ, লেভেল থাকে। তাহলে কি, যখন আমাদের যেহেতু লোড বেয়ারিং সিস্টেম, মানে ব্লকের উপরই লোডটা আসবে, তাহলে কি সব জায়গায় ইকুয়াল হওয়াটা, মানে সমানভাবে মশলা যাওয়াটা বাধ্যতামূলক। তাহলে লোডটা ভালো ট্রান্সফার করতে পারবে। যেহেতু আমাদের মশলার রেশিওটা ভালো, 1:3 না, 3 ভাগে কাজ হচ্ছে না। হ্যাঁ, 3 ভাগে কাজ।
এই মশলাটাও এই ব্লকের সমপরিমাণ স্ট্রেংথ আসতে হবে। সিলেকশন ব্যবহার করতেছে তো? আচ্ছা, ঠিক আছে। এবং এই রডগুলো চেষ্টা করবা সব সময় যাতে সেন্টারে থাকে। কাজের ফিনিশিং আগের চাইতে ভালো আছে, ইয়ের চাইতে ভালো হয়েছে, আগের প্রজেক্টের চাইতে এটাতে ভালো হয়েছে। হয়তো মাটির নিচে থেকে ফিনিশিং করো নাই, সমস্যা নাই, কিন্তু উপরে পারফেক্ট ফিনিশিং, একদম ফিনিশিং করে দেবে। এক্সট্রা, হ্যাঁ, এক্সট্রা মশলা যাতে না থাকে। আচ্ছা, এটা কী দিয়ে পয়েন্টিং করতেছো? ওটা রাউন্ড করে নেবা, 8 মিলি রড রাউন্ড করে নেবা, বাঁকা করে নিবা, বাঁকা করে নিয়ে পয়েন্টিং করবা যাতে আচ্ছা, ঠিক আছে, সেটা করো। কিন্তু এখানে এই পয়েন্টিং করার জন্যে 1:1 একটা মশলা তৈরি করে নিতে হবে। কেন বলো, এটা কি বুঝতে পারছো কেন? এই জন্যে 1:1 একটা গ্রাউড তৈরি করে নেবে অ্যাডমিক্সার দিয়ে। এটা আউটসাইডে যখন যে জয়েন্টগুলো আছে ওগুলোতে দিয়ে পয়েন্টিং করলে এটা মানে ওই লিকেজ হবে না। জয়েন্ট যে লিকেজ, আমার ব্লক তো লিকেজ হয় না, ব্লকে লিকেজ কোনো আসে না, জয়েন্ট দিয়ে অনেক সময় মশলার কারণে আসতে পারে। তাহলে ওটা আউটফেট যদি সিমেন্টের পরিমাণ বেশি থাকে এবং কেমিক্যাল দিয়ে, তাহলে ওটা একটা ওয়াটারপ্রুফের মতো কাজ করবে। তাহলে এটা আউটসাইডে ওই কাজটা করে দেবে। কাজের যত কোয়ালিটি হবে তোমার গ্রহণযোগ্যতা এবিটির কাছে তত বাড়বে, এটা বুঝতে পারতেছো। এখানে কাজের ফিনিশিং দরকার, কাজের কোয়ালিটি আরও ইমপ্রুভ করো, তোমাকেও কোম্পানি ইমপ্রুভ করে দেবে। আর এই ব্লকের নিচটা আরও নিচে দেওয়ার চেষ্টা করবা। তাহলে দর্শক ভাইরা, আমাদের এলিভেশনটা আপনারা দেখছেন, আমার কাছে ভালো লাগছে, অনেক সুন্দর এলিভেশন। এবং আমরা, এটা হলো লিভিং এরিয়া। আমরা প্রথমেই বলছি ছোট পরিসরে ডুপ্লেক্স বাসা, যেহেতু ডুপ্লেক্স হবে, নিচে 2টা বেডরুম, উপরে 2টা হবে না, উপরে 2টা, অনেক সুন্দর আসতেছে। তো এটা লিভিং রুম আসতেছে সম্পূর্ণই, প্রায় কত ফিট, 14 ফিট লম্বা একটা জায়গা লিভিং রুম। এবং এটা বারান্দা আসতেছে, পোর্চ বলি আর বারান্দা বলি। একটা বেডরুম এখানে, আর কমন বাথরুম একটা, এটা ওয়াশ বেসিন এরিয়া, আর একটা বেডরুম ওখানে। তো আমাদের সম্মানিত ক্লায়েন্ট ভাই ইমন ভাই, না মহিউদ্দিন ইমন, ও আপনার নাম ইমন, আচ্ছা আচ্ছা, আসেন ভাই একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। আপনারা ইতিপূর্বে দেখছেন এই ভাইকে, আমাদের অফিসে গেছিলেন মনে হয় নাকি, অফিসে দেখছিলেন। ইতিপূর্বে আমরা একটা ভিডিও আপলোড দিছি ভাইয়ের ডুপ্লেক্স বাড়ি, এই বাড়ির রিলেটেডে। তো আমরা ওনার কাজ সবে মাত্র ফ্লোর লেভেল, তো এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে এটা নিয়ে আমি একটু আলোচনা করব, জানতে চেষ্টা করব। এই যে ব্লকের বাড়ি, অবশ্যই প্রতিবেশী অনেক লোক অনেক ধরনের নেগেটিভ কথা বলবে, এটা আপনি কিভাবে কন্ট্রোল করতেছেন? প্রথমত হচ্ছে আলহামদুলিল্লাহ, কাজ চলতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করি। প্রথম হচ্ছে প্রতিবেশী কথা কান দেওয়ার মতো মাইন্ড আমার নাই। আচ্ছা, আমি একটু স্রোতের বিপরীতে চলতে পছন্দ করি। হ্যাঁ, সচরাচর এরকম সবাইকে পাওয়া যায় না। হ্যাঁ, তো ওদেরকে যেভাবে বুঝ দেওয়ার দরকার ওইভাবে বুঝ দিচ্ছি, ওরাও বুঝ নিচ্ছে। তারপর যখন কমপ্লিট হবে তখন ওই অবশ্যই ওরা পজিটিভ কথা বলবে, আশা করি আর কি। তো যত মানুষ তত কথা, নানান ধরনের অভিমত দিচ্ছে, তাদের যেটা মনে হচ্ছে তাদের বলছে, আমি আমার পছন্দ মতো করতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি এই প্রশ্নটা করার উদ্দেশ্য হলো, অনেক ভাই এরকম আমাদের দ্বারা যারা কাজ করে নেয় তারা অনেক প্রশ্নের সম্মুখীন হয়। সো মানে তারা নিজেদের মতো করে কথা বলবে। মোটামুটি এই গ্রামে আমি ভাইরাল এই গাড়ির জন্য, এই বাড়ির জন্য। হ্যাঁ, এটা ঠিক, সবাই দেখতে আসবে, যখন ছাদ ঢালাই হবে তখন আরও দেখতে আসবে, উপরে উঠলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেও প্রশ্নটা বেশি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একটু কাজের ব্যাপারে আসবো। কখনো করি নাই, আমিও তো নতুন, আমিও নতুন, তো সব উত্তর তো দেওয়া হয় না, সম্ভব না। বাড়ি হলে তারপরে বসবাস করলে, ব্যবহার করার পরে এটা রিভিউ দেওয়া যাবে। এখন আসছেন কিছু ভুল দেখাই দিচ্ছেন, হ্যাঁ, এটা তো আমি জানতাম না। হ্যাঁ, তো ওইটাই আর কি। ঠিক আছে। আচ্ছা, বাকি হলো যেহেতু টেকনিক্যাল ব্যাপার, আপনি অত কিছু বুঝবেন না। লোক আছে অলরেডি, 4-5 জন ক্লায়েন্টও আছে, দেখছে বাড়ি ভালো হলে ওনারা যোগাযোগ করতে পারে। হ্যাঁ, এরকম পজিটিভও আছে। আচ্ছা, যা সবাই তো এক না। আচ্ছা, এই যে আমরা যে দেখেন, এত ছোট একটা জায়গা, খুব একটা বড় না, দেখেন আপনার কি মনে হচ্ছে যে আমাদের রডের পরিমাণ এখানে কম আছে? না, আলহামদুলিল্লাহ ভালো।
সো ফ্রেম স্ট্রাকচারের চাইতে আমাদের এখানে বিশেষত্ব হলো যে এখানে রডের পরিমাণ আমরা ভার্টিক্যাল রড বেশি দিচ্ছি এবং বাড়ির প্রত্যেকটা জায়গায় আমরা লোডটা ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ এরিয়াতে তো ফাউন্ডেশন হয়েছে। এই জিনিসটা তো সাধারণ পাবলিক বুঝতে পারতেছে না। না পারলে স্বাভাবিক, তারা তো দেখে নাই, বোঝে না। ওনাদের কথা হচ্ছে সিঙ্গেল রোডে এটা কিভাবে এত বড় একটা দোতলা একটা বিল্ডিং এর ওয়েটটা কিভাবে সামলে নিবে, তারপর আপনার ওনারা রিং নাই কলাম নাই, ওই প্রশ্নটাই বেশি আর কি। আচ্ছা, ওনারা তো জানে না যে আমরা তো মাঝখানে ফাঁকা রেখে দুই সাইডে কলাম দিচ্ছি, এরকম তো করতেছি না। আমরা সব জায়গায় ওয়াল হচ্ছে, ওয়ালের উপর লোডটা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যাক, ভালো লাগলো ইমন ভাইয়ের কথা শুনে। দর্শক ভাইরা, আপনারা কিন্তু জানেন আমাদের কনসেপ্টগুলো, এটা নতুন আর না, আমাদের কাছে অনেক পুরাতন। প্রত্যেকটা প্রজেক্টে এরকম চলে এবং আমরা দেখব ভবিষ্যতে কেমন হয় এই ভাইয়ের প্রজেক্টে। আমরা পরবর্তীতে হয়তো ছাদ ঢালাইয়ের সময় আবার আসবো। কাজ আলহামদুলিল্লাহ, কাজের কোয়ালিটি সব কিছু ফিনিশিং আমার দৃষ্টিতে ঠিক আছে। কিছু কোয়ারি ছিল আমি দিয়ে দিচ্ছি, সেগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, পরবর্তীতে থেকে আর হবে না। যেহেতু উপরে আবার লিন্টেল আছে, লিন্টেলের পরে ছাদ ঢালাই হবে এবং এটা ইনশাল্লাহ আমরা আরেকবার, আরও 2বার হয়তো 3বার আসতে হবে, যেহেতু 2টা ছাদই কমপ্লিট হবে একসাথে কন্টিনিউ। আপনারা আমাদের চ্যানেলে থাকবেন, দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমরা আপডেট দিব, কন্টিনিউ আপডেট দিব। আচ্ছা ইমন ভাই, আমাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি আপনার কোনো ব্যক্তিগত কথা থাকতে পারে, এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। আমি এটা একটা ওপেন প্ল্যাটফর্ম এই জন্য দেই যে যাতে কেউ কোনোভাবেই কারো দ্বারা প্রতারিত না হতে পারে। আহমেদ সিরাজে সুফি একদম খুবই ভালো, তাও বলতেছি না। এবিটি যে ভালো, থেরেও বলতেছি না। আপনার এখানে ডাইরেক্ট আমার দর্শকের সাথে কানেক্ট আছে। আপনিও কিন্তু একসময় আমার দর্শক ছিলেন। সো আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। আমার কথা হচ্ছে, আমিও দর্শক ছিলাম 2 বছর যাবত, আমি দেখতেছি। হ্যাঁ, 2 বছর দেখতেছি। আর এই যে দর্শক যারা 2 বছর দ্বারা আমি যে সাবস্ক্রাইব করে দেখছি, আমাদের জন্য অফার থাকা উচিত। না, কথা তো সত্য, ঠিক আছে। আমরা এটা বিবেচনা করব, আমরা ম্যানেজমেন্টকে জানাবো যে যারা আসলে 2 বছর ধরে আমাদের দেখে, এটা নিয়ে তাদের জন্য কোনো কিছু বিশেষ কিছু থাকে। হ্যাঁ, একটা বিল্ডিং তো আপনি এমনি এমনি হয়ে যায় না বললেই, একটা প্ল্যান প্রোগ্রাম থাকে। আমি যেহেতু বিল্ডিং কাজ করি না, আমার জিনিসটা বুঝার অনেক কিছু আছে, হুট করে নামলেই হয়ে যেত না। তো এখন পর্যন্ত এবিটির যত কাজ আছে মোটামুটি মাল যে রড সিমেন্ট চুজিংয়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো পাইছি, যেটা বলছে এটা দিছে, মোটামুটি স্যাটিসফাইড। ইনশাল্লাহ আশা করি বাকি কাজটা ভালো হবে। আর এখন পর্যন্ত কোনো উপকার লুকোচুরি বা কোনো কিছু আমি এখনো দেখি নাই। আচ্ছা মাসুদ, তোমাকে আমি একটু জানাবো, এদিকে আসো। আমাদের এই যে ব্লক যে কাটিং করা হয়, ওই কাটিং একটা পিস নিয়ে আসো। আমি একটু ইমন ভাইয়ের থেকে শুনবো যে আসলে আমরা যে ব্লকটা বলতেছি, যে ক্লেম করতেছি পাথরের তৈরি, আসলে বাস্তবতা কি, তার সাথে একটু মিলায় দেখব। দর্শক ভাইরা দেখতেছেন, আমাদের ব্লক ক্লিন করা হচ্ছে। আসলে কাটার পরে কিছু পাউডার থেকে যায়, এই জন্য বোঝা যায় না। তো ইমন ভাই, আমি কিছু বলবো না, আপনার দৃষ্টিতে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবেন, কি দেখতে পাচ্ছেন? পাথর তো আছে। হ্যাঁ, পাথর তো পুরা ছোট ছোট পাথর না। আমি কিন্তু বড় পাথর ব্যবহার করতে পারবো না, কারণ ব্লকে বড় পাথর ব্যবহার করা সম্ভব না। হ্যাঁ, ফিনিশিং আসবে না। হানিকম হওয়ার সম্ভাবনা। সো এটা আপনি কি গ্যারান্টি দিচ্ছেন যে হ্যাঁ এটা কনক্রিটের পাথর দিয়েই তৈরি হয়েছে? হ্যাঁ, এটা কিন্তু আপনার বাড়িতে লাগানো হয়েছে। সো দর্শক ভাইরা, আপনারা দেখতে পাইলেন, ইমন ভাই বললেন, আমরা মাঝে মাঝেই বিভিন্ন প্রজেক্টে যা ক্রস চেক করি, ফিল্ড থেকে একদম ডাইরেক্ট সাইড থেকে আমরা ব্লকের কাটিং পিস নিয়ে আমরা চেক করি যে আসলে আমাদের তো হাজার হাজার ব্লক তৈরি হয়, আসলে এই ব্লকগুলো আসলে পাথরের তৈরি কিনা। সো যেটা দেখতে পাইলেন। তো আমি আর বেশি সময় নেব না, আপনাদের মূল্যবান সময়। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি, আখাউড়া গোলখার থেকে বামনবাড়িয়া। সো ধন্যবাদ ইমন ভাই, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। ইনশাল্লাহ আপনার প্রজেক্ট ভালো হোক, এই দোয়া করি। এবং দর্শক ভাইরা, আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া আছেন, অনেক ভাই আছেন প্রবাসে থাকেন, কাজ করতেছেন বিদেশে, বাড়ি করতে চাচ্ছেন, ইনশাল্লাহ আপনার সরেজমিনে আসে দেখবেন। সরেজমিনে আসে বিল্ডিং আসলে অনেক ব্যাপারই আপনি ক্লিয়ার হয়ে যাবেন, অনেক ব্যাপারই আপনার কাজ বাস্তব দেখলে আপনারা এটা ধারণা পাবেন, বাজেট সম্পর্কে ধারণা পাবেন। আরেকটু প্রশ্ন এমন ভাবে করিনি, আসলে এটা কত টাকার বাজেটে 1582 স্কোয়ার ফিট ডুপ্লেক্স, এটা কত টাকা? প্রথম তো
টোটাল কত টাকা দেওয়া লাগছে? এখন টোটাল প্রথমে তো এটা Budget কত মাপটা ছিল কম, প্রথম 13,50,000 টাকা ছিল, এখন 13,50,000 টাকা হয়তো বা বৃদ্ধি পাবে। আচ্ছা আমরা প্রথমটাই বলি, ফার্স্ট টাইম উনি 13,50,000 টাকায় ডুপ্লেক্সটা একটু এক্সটেনশন হইতে হয়েছে, মানে সাইটে গেলে অনেক সময় স্কোয়ার ফিটটা একটু এদিক সেদিক হয়, কম বেশি হয়। তো আপাতত 13,50,000 আমরা ক্লেম করতেছি, এরপর দেখা যাবে ইনশাল্লাহ। বাকি আপডেট আপনারা পারবেন পরবর্তীতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।